আসসালামাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাহাজের নেভিগেশনাল ইকুইপমেন্ট। এটা জাহাজের জন্য গুরুত্বপূর্ণ একটি ইকুইপমেন্ট। সেটা হচ্ছে ওই যে দুইটা পাখা ঘুরতেছে, সেটাই হচ্ছে আজকের বিষয়। এর নাম হচ্ছে র্যাডার, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। সো আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা কিভাবে কলিশন প্রতিরোধ করি, তারপরে হচ্ছে এই র্যাডার কীভাবে আমাদেরকে সেফটি প্রদান করে সে বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা ভিডিওতে দেখতে থাকি কীভাবে র্যাডার কাজ করে, র্যাডার এর রেঞ্জ কতটুকু, তারপরে হচ্ছে র্যাডারে কী কী থাকে। এখন যে দুটো স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এক্স ব্যান্ড এবং এস ব্যান্ড র্যাডারের ডিসপ্লে ইউনিট। আপনারা এখন ঘূর্ণায়মান যে দুটো পাখা দেখছেন সেগুলো হচ্ছে র্যাডার স্ক্যানার। একটি হচ্ছে এস ব্যান্ড র্যাডার স্ক্যানার, আরেকটা হচ্ছে এক্স ব্যান্ড র্যাডার স্ক্যানার। এস ব্যান্ড র্যাডার স্ক্যানারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 গিগাহার্জ। এটাতে ম্যাগনেট্রন থাকে না, এটা হচ্ছে এসএসআর, সলিড স্টেট র্যাডার। এসএসআর হচ্ছে নিউ টেকনোলজি, এটা পালস কম্প্রেশন সিস্টেমে ওয়েভ ডিটেক্ট করে। অপরদিকে নিচেরটি হচ্ছে এক্স ব্যান্ড র্যাডার, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 গিগাহার্জ। এটা ম্যাগনেট্রনের মাধ্যমে কাজ করে। এখন চলুন আমাদের এই র্যাডারগুলো 96 নটিক্যাল মাইল বা 177 কিলোমিটারের মধ্যে কিভাবে কাজ করে সেটা দেখে নেই। এখন দুটো জাহাজ পরস্পর পাশাপাশি যদি থাকে তাহলে কিভাবে আমরা বুঝবো যে এর বেগ কতটুকু বা এটা কোন দিক থেকে আসতেছে। হাই ইন্টেন্সিটি রেডিও ফ্রিকোয়েন্সি আর মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে র্যাডার জাহাজের বেগ ও দিক নির্ণয় করে থাকে। এছাড়াও দূরের বস্তুর আকারের ওপর র্যাডারের স্ক্যানারের প্রভাব দেখা যায়। উদাহরণস্বরূপ আমাদের জাহাজের র্যাডারটি পানির লেভেল থেকে 9 ফিট উপরে আছে, তাহলে এর সাথে আমাদের 1.22 গুণ করতে হবে, তাহলে হবে 3.66 নটিক্যাল মাইল। তাহলে আমাদের জাহাজটি 3.66 নটিক্যাল মাইল পর্যন্ত এখন স্ক্যান করতে পারবে। ধরা যাক আমাদের আরেক জাহাজের রাডার পানির উচ্চতা থেকে সেম হাইটে আছে, তাহলে আমাদের জাহাজের রাডারটি স্ক্যান করতে পারবে 3.66 প্লাস 3.66 ইকুয়াল টু 7 নটিক্যাল মাইল। এই সকল ইনফরমেশনগুলো রাডারের ডিসপ্লেতে শো করবে। এটা হচ্ছে এক্স ব্যান্ড রাডারের একটা ডিসপ্লে। এই হচ্ছে রাডার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।